আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ভুল করে জমিদার বাড়ি না যেয়ে আমরা অন্য একটি বাড়িতে এসে পড়েছিলাম। তো এখন এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে জমিদার বাড়ি। বালাসুর বাজার থেকে আবারও রওনা হলাম প্রাচীন জমিদার জগন্নাথ রায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জমিদার জগন্নাথ রায়ের বাড়ি ঘিরেই এখন রয়েছে বিক্রমপুর জাদুঘর। দেখতে দেখতে এসে পড়েছি সেই জমিদার বাড়ির এরিয়াতে। এই পুষ্করিণীটা প্রাচীনকাল থেকেই এখানে, এটা জমিদার জগন্নাথ রায়ের বাড়ির একটি অংশ। দেখতেই পাচ্ছেন একটি ঘাটলাও আছে প্রাচীন আমলের। অবশেষে এসেই পড়লাম সেই জমিদার বাড়িতে। দেখতেই পাচ্ছেন এই পরন্ত বিকেলে জমিদার বাড়ি ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। বাড়ির সামনে কি বিশাল একটি পুষ্করিণী। শুরুতে আমরা প্রবেশ করব প্রাচীন এই ভবনটাতে, এটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এই সাথে সাথে এই বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যতটুকু আমি জানি, যতটুকু জেনেছি, অতটুকু আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। অপরূপ সৌন্দর্য ভরা বিখ্যাত আড়িয়াল বিলের পাশেই ভাগ্যকুল গ্রামে জমিদার জগন্নাথ রায় তার এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। আনুমানিক 19 শতকের দিকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। জমিদার জগন্নাথ রায় এবং তার ভাই প্রিয়নাথ রায় বিক্রমপুরে তৈরি করেছিলেন এরকম আরো দুইটি প্রাসাদ। জমিদার জগন্নাথ রায়ের বাড়িটি ঘুরে ডক্টর হুমায়ুন আজাদ এই বাড়িটির নাম দিয়েছিলেন বিলের ধারে প্যারিস শহর। বিক্রমপুরে রয়েছে এরকম হাজার হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। পূর্ববঙ্গ বা সমতরের রাজধানী ছিল একসময় এই বিক্রমপুর। এই বিক্রমপুরেই জন্মগ্রহণ করেছে অনেক জ্ঞানী গুণীজন। জমিদার জগন্নাথ রায়ের এই বাড়িটি স্মৃতিরক্ষার্থে প্রায় 7.5 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে বিক্রমপুর জাদুঘর। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ও সরকারি অর্থায়নে নির্মাণ করা হয়েছে এই জাদুঘর। জগন্নাথ রায় ছিলেন মূলত একজন ব্যবসায়ী। তিনি এদেশ থেকে লবণ, সুপারি ও শাড়ি আমদানি করে কলকাতার মুর্শিদাবাদে রপ্তানি করতেন। জমিদার জগন্নাথ রায় ছিলেন 5 সন্তানের জনক, তাই তিনি তার সন্তানদের জন্য আরও আলাদা আলাদা 4টি বাড়ি নির্মাণ করেছিলেন। কিন্তু জমিদার জগন্নাথ রায় তার এই বাড়িটি দিয়ে দেয় তার ছোট ছেলে নবকুমারকে। ব্রিটিশ আমলে বাঙালিদের কয়েকটি ধনী পরিবারের মধ্যে একটি ছিল এই জমিদার পরিবার। ব্রিটিশ আমলে ব্রিটিশদের কাছ থেকে কয়েকজন রাজা উপাধি লাভ করে। হরলাল রায়, রাজা শ্রীনাথ রায় ও প্রিয়নাথ রায় তাদের মধ্যে উল্লেখযোগ্য। তখনকার সময় এই জমিদারেরা সকলেই ছিলেন উচ্চশিক্ষিত।
জমিদারের বংশধররা এখন প্রায় অধিকাংশই ভারতের মুর্শিদাবাদে বসবাস করে। এই সেই জাদুঘর যেটা অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এবং সরকারের অর্থায়নে তৈরি করা হয়েছে। এখন আছি জমিদার বাড়ির একদম পিছন সাইডে। এই যে দেখতেই পাচ্ছেন পিছনের দিকটা কিরকম। বিকেল হলে এখন এই জমিদার বাড়িতে অনেক মানুষেরই আনাগোনা, অনেক মানুষই ঘুরতে আসে। ইটের মধ্যে এখন পুরো গাছ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভাবলেই গা শিউরে ওঠে, এজন্য শত শত বছর আগের ঐতিহ্য ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি আমি। এখন এ বাড়িতে ঢুকে দেখি কি অবস্থা। যদিও আমার ভয় লাগে, তারপরও ঢুকবো। এই অবস্থা পুরো বাড়ির, ভাই মানে শত শত বছর আগের এই বিল্ডিং গুলা এখনো দাঁড়াই রয়েছে, এটা অনেক কিছু। দেখতেই পাচ্ছেন অনেক দরজা জানালা ভেঙে গেছে, সেগুলোকে এখন আবার টিন দিয়ে কোনো রকম আটকে রেখেছে। মানে সিমেন্ট খুলে পড়ে গিয়েও এখন শুধু ইটগুলো দেখা যায়। ওই যে দেখতেই পাচ্ছেন, একটা বাড়ি কত বছরের পুরনো হলে এরকম হয় তা তো বুঝতেই পাচ্ছেন। পুরো আস্ত একটা গাছ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভাবা যায় এই বাড়ি ছিল এক সময় জাঁক জমকপূর্ণ, পরিপাটি, সুন্দর, গুছালো একটি বাড়ি। এ বাড়ির আজ একই রূপ, নেই তার নান্দনিক ডিজাইনের সৌন্দর্য, নেই তার আধুনিকতার ছোঁয়া। পুরনো ইতিহাস এবং স্থাপনা দেখলেই মনে হয় কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী নয়। সেটা আবারও প্রমাণ হয়ে যায় কালের বিবর্তনে, সময়ের ব্যবধানে এক সময় এগুলো হারিয়ে যাবে। এই সিং দরজা দিয়েই এক সময় জমিদাররা প্রবেশ করত প্রাসাদে। আজ কি অবস্থা সেই দরজার। ঘুরতে এবং ইতিহাস জানতে ভালো লাগে। ঘোরা এবং ইতিহাস জানা থেকেই ভিডিও বানানোর উৎসাহ আবার শুরু করলাম। ইনশাল্লাহ আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ভিডিও আরও সামনে আপনাদেরকে আমি উপহার দিতে পারি। আমি কিন্তু একা না, আমি একা অনেক ভয় পাই। সেজন্য আমাদের শাকিলকে, মেহেদি, ওদেরকে নিয়ে আসছি, যে ভয়ের কোনো যাতে কোনো কারণ নেই। একা ভয় পাই দেখা যে তিনজন আসছি। আর ভয় পাওয়ারই কথা, যে অবস্থা বা যেই ভয়ঙ্কর অবস্থা, ভয় আপনি পাইতে বাধ্য, বুঝছেন।